মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ তো সানডে মানেই ফান্ডে। তো যাই হোক, কিন্তু এখানে ওরকম হতে পারছে না কেন কি বৃষ্টি। কিন্তু তাও এই বৃষ্টির মধ্যে আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। এখন বাচ্চা ঘড়িতে 6:15 আর 6:30 নাগাদ আমরা বেরোনোর প্ল্যান করেছি। এখান থেকে স্টেশন যেতে হবে রিক্সা করে, ফের ওই মানে বিরাটি স্টেশন থেকে আবার অটো করে যেতে হবে বেলগড়িয়ার থেকে ট্রেন করে নৈহাটি যাব, নৈহাটি বড়মার দর্শন করতে। তো এটা আজকে প্ল্যান হচ্ছে, এখন দেখা যাক কি হয়। এখনও আমরা বুঝতে পারছি না যেতেই পারবো কি না, কী হবে, বৃষ্টি হবে। তো এটা নিয়েই দোনামোনা হচ্ছে যে কী হবে বৃষ্টির জন্য। তো যাই হোক, আমরা রেডি তো অলমোস্ট হয়ে গেছি, এবার বেরোবো। আর ঠাকুর নাম নিচ্ছি যে বৃষ্টি যেন না হয় মানে বেরোতে পারি, যেন অ্যাটলিস্ট পৌঁছাতে পারি। দয়াতে এখনো বৃষ্টি পড়ছে না আর আমরা বেরিয়ে পড়েছি। তো এখন হাঁটছি রিক্সার উদ্দেশ্যে, এখন রিক্সা ধরবো। চলো যাই, দেখি। ফাইনালি তো বেরিয়ে গেলাম আমরা বেলগড়িয়া স্টেশন। এবার এখান থেকে ট্রেন ধরবো আর সোজা নৈহাটি চলে যাবো। 7টা বেজে 27-29 মিনিট। আসলে বাবা পার্সটা ভুলে গিয়েছিল, আবার আনতে যেতে হবে, তাই আমরা একটু লেট হয়ে গেছিলাম যে পারবো কিনা। তো চলে এসেছি টাইমে। 7:21 হচ্ছে। আমরা তো ট্রেনে উঠে পড়লাম আর সিটও পেয়ে গেছি, সবাই মিলে ভালোভাবে বসে গেছি। এবার শুধু বড় মায়ের দর্শন করতে যাওয়ার অপেক্ষা হয়েছে। তো 8টার সময় তো আমরা নেমে গেলাম, 8:15 ঠিক ট্রেন থেকে। আর স্টেশন থেকে একদম হেঁটে হেঁটে একদম পাশেই মন্দির হচ্ছে। আমরা সব চলে যাচ্ছি এখন। আর ফুল সব নিয়েছি, সামনে একটু মিষ্টি নিতে হবে, খালি নিয়ে নেবো। মিষ্টি নিয়ে এবার চলে যাবো দর্শন করতে। পিছনে আসছে বৌমা আর মা, সবাই আসছে পিছনে। সোজা চলে যায় মন্দিরের দিকে, এই রাস্তা সোজা চলে। হ্যাঁ, যাদের ইচ্ছা তারা টোটো করে রিক্সা করেও যেতে পারে, হ্যাঁ, হাঁটা পথেও যেতে পারে। তো আমরা হাঁটা পায়ে যাচ্ছি পুরো। আমরা মন্দিরের সামনে এবার লাইনে দাঁড়িয়ে আছি। লম্বা লাইন এগোচ্ছে, অনেক লম্বা লাইন লেগেছে, বিশাল লাইন। ফাইনালি মনে হচ্ছে এবার এন্ট্রি হবে আমাদের, অনেকক্ষণ ওয়েট করার পর। মন্দির আজকে মনে হচ্ছে মন্দিরের গেটটা লেট খুলেছে আজকে, তাই না? অনেক লেটে খুলেছে, 8টায় খোলার কথা, কিন্তু খুলতে প্রায় 8:48 বেজে গেছে। হ্যাঁ, তো এই দিক দিয়ে আছে গেট। চলে এলাম ফাইনাল গেট, এখান থেকে রাইট সাইডে এন্ট্রি। এটা মনে হচ্ছে ব্যাক সাইড নাকি? ফাইনালি আমাদের টার্ন এসে গেল, এবার আমাদের এন্ট্রি। পুজো করা হয়ে গেল, বড় ভিড় ছিল কিন্তু ভালোভাবে পুজো হয়ে গেল, দর্শন হয়ে গেছে, পুজো করে দিলাম। মানে অনেক দিনের ইচ্ছা পূর্ণ হলো। মানে আশা ভেবেছিলাম যে আসবো, আসতে পেরেছি, বৃষ্টিটাও হয়নি, মায়ের দয়া, আর কিছুই না। আমরা ভাবছি একটা বড়মার ফটো নিয়ে যাই, তাই এখানে আমরা হচ্ছি এখন। দর্শন করে তো আমরা টোটোতে বসে গেছি। এবার এখান থেকে যাচ্ছি মানে বাবির দিদার বাড়ি। তো দিদার বাড়িতে এখান থেকে পাশেই হচ্ছে, বেশি দূর নয়। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, মন্দিরের পুজো হয়ে গেল ভালো করে। চলো এবার যাই দিদার বাড়িতে। অ্যাকচুয়ালি ওইখানে কেউ নেই, দিদার বাড়িতে কেউ আজকে, মানে মামা আসবে, মামা অন্য জায়গায় থাকে, তো মামা আজকে হয়তো আসবে, তো ওখানে দেখা হবে। এবার আমরা চলে এসেছি, একটু চা খেয়ে নিচ্ছি। মানে সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, একটু চা আর বিস্কিট, তাই আমরা দাঁড়িয়ে পড়েছি। মানে এই মজাটা আলাদাই, রোড সাইডে চা খাওয়াটা, তাই না? বাড়িতে বানিয়েই খাই, এখানে চা খেয়ে আমরা এগিয়ে গিয়েছি, এবার যাচ্ছি বাড়ির দিকে। আর সামনেই দেখো গঙ্গার ঘাট। এখানে ডান দিকে স্কুল, এই দেখো পাশেই গঙ্গা। এটা হলো আমাদের ভাঙাবাদা ঘাট। ওঠা আমরা সাঁতার কেটে এই গঙ্গার ঘাটে আসতে ঘুরে যেতাম ওই বকুলতলা ঘাটে। নেমে গেলাম এবার আমরা টোটোর থেকে, চলে গেলাম বকুলতলা ঘাট। এই সামনেই আমাদের বাড়ি।
এবার যাবো, এবার আস্তে আস্তে যাবো। ওই যে বাড়ি, এই ভাই হলুদ বাড়িটা, হ্যাঁ এই হলুদ বাড়িটা, পেছনে বাড়ি হচ্ছে বড় করে, সামনের দিকে ছোট্ট। এই গলিটা কি তোমাদের আমরা বাড়িতে? আর এবার মোম চাবি দিয়ে গেট খুলছে। এখানে চাবি রাখাই ছিল আগের থেকে। সামনেই একটা ঘর হচ্ছে, এটা উপর দিয়ে যাবার। অনেক পুরনো বাড়ি তাই না ভাবি? বাবা, তো আমরা তো চলে এলাম মামার বাড়ি। মানে তোমরা হয়তো ভাবছো যে এখানে কেউ নেই কেন, কেন কি দিদা তো মারা গেছেন আর দাদু তো নেই, দাদুকে দেখিনি কোনোদিন। আর বড় মামা থাকে ব্যাঙ্গালোরে আর ছোটো মামা থাকে দমদমে। ছোটো মামা মাঝে মাঝে এখানে আসে। আর মায়ের বন্ধু মানে বেস্ট ফ্রেন্ড স্বপ্না মাসি, উনি আমাদের ঘরটা দেখাশোনা করেন, আমাদের কাজে আগে হেল্পও করতো, আর এখন দেখাশোনা উনিই করেন। সব দায়িত্ব মানে বড় মামা ছোটো মামা স্বপ্না মাসিকেই দিয়ে গেছে, স্বপ্না মাসি দেখাশোনা করে। তো স্বপ্না মাসি অন্য জায়গায়ও আরও কাজ করে, তো ওখানে ওনার 12 ঘন্টা ডিউটি আছে, ওইটা করে তবে এখানে আসবে। সেই জন্যে আমাদের নিজেকেই এখন স্বপ্না মাসি যে নাতি হয় ও এখানেই থাকে। আমাদের খাবারটা এখানে দিয়ে গেছে, বলো তোমরা জল খাবারটা করে নাও। স্বপ্না মাসি বললো তারপরে আমি আসবো, আমি রান্না করব। তাই জন্য আমি নিজেরা নিয়ে নিয়েছি, এবার খেতে বসে গেছি সবাই মিলে। তাই আমরা সবাই একসঙ্গে খাচ্ছি আনন্দ করি। কচুরি তরকারি জিলিপি সব। আর তারপরে আমরা যাব আবার পাশে গঙ্গার ঘাট আছে, সামনেই কি নাম জানি, বকুলতলা বকুলতলা ঘাট পাশেই হচ্ছে একদম। তো ওখানে যাবো, তারপরে খেয়ে আমরা। এদিকেই কিচেন আর এখানেই টেবিল খাওয়া দাওয়ার, আর এদিক থেকে রুম হচ্ছে। আর এই একটা রুম, এই রুমটা হচ্ছে দিদার, তাই না? দিদার রুম, দিদা এখানেই সব সময় থাকতো, এখানেই বসতো, এখানেই সব। আর আমরা এখানটা নিচে বসে খেতাম এক সময়। বড় মামা, আমার বড় মাইমা, তার ছেলে মানে ভালো দা, ছোট মামা ছোট মামি, তারপরে মাসি মেশো মাসির 2 ছেলে, আমি, বাবা, মা, দিদা আর ছোট দাদু মানে আমার দিদার ছোট ভাই, উনিও থাকতেন। মানে বাড়িটা গম গম করতো একটা সময়, এত লোক থাকতো। আর যখন আমরা আসতাম মানে আমার দিদাকে দেখা যেত না, আসলাম দিদা চলে যেত। এই কচুরি তরকারি দিদা নিজের হাতে নিয়ে এসে আমাদের খাওয়াতো। আর আজকের ডেটে এই বাড়িটা পুরো ফাঁকা, কেউ নেই। তাই ভাবছি এই আমার দিদি এসছে মৌ, ও বলছে যে ওরও মামার বাড়ি ফিলিংস হচ্ছে। ওরও রানীগঞ্জে এরকমই বাড়ি, বিহার রানীগঞ্জ আরারিয়া, তোমরা শুনেছো হয়তো, ওইখানে ওর মামার বাড়ি। তো ওরও এরকমই বাড়ি, তো এরকম টাইপ চালের দেওয়া, এরকমই সব কিছু দেওয়া। হ্যাঁ, তাই বলছে মামার বাড়ি ফিলিংস আসছে। আর পাশে আরো রুম আছে না? হ্যাঁ হ্যাঁ, এসো চলো তোমাদের দেখাই আরো রুমগুলো। এটাই ওয়াশরুম না ভাবি? এটা ওয়াশরুম, এদিকে আরেকটা রুম। আর দিদা এসে এই জায়গাটা বসতো, দেখো চেয়ারটাও রয়েছে। আর এখানে একটা বড় তখন টিভি ছিল, আচ্ছা, ছোট টিভি। এখানেই দিদা যত সিরিয়াল দেখতো এ করতো। আর এখানটা বসে স্বপ্না মাসি সবজি কাটতো। আচ্ছা। আর এই বিছানাটায় দিদার ওই ভাই বললাম থাকতে, উনি এই বিছানাটায় থাকতো। ছোট দাদু আমাদের, এই ছোট দাদুই লাস্ট অবধি থেকেছেন এখানে দিদা চলে যাওয়ার পরও। চলো তোমাদের অন্য আরেকটা রুম দেখাই। আর এখানে ছোট দাদু সব নিজের জিনিস রাখতেন এই যে আলমারিতে। আর আমাদের ছোট মামা এখানেই আসতো। ছোট মামা যেহেতু উকিল, তো ছোট মামা এখানেই বসতেন, আর ক্লায়েন্টের এখানে সব আসতো। এমনিতে ছোট মামা ব্যারাকপুরে ওখানে প্র্যাকটিস করেন, কিন্তু এখানে আসতো যখন এখানকার সব আশেপাশে এখানকার ক্লায়েন্ট আসতো। তো এই জায়গাটায় ছোট মামা একটা চেয়ার নিয়ে বসে থাকতো, আর এখানে সব ক্লায়েন্টরা বসতেন। আর এখানে সব ফাইল টাইল রাখা হতো। দেখো কত বই, ক্রিমিনাল লয়ার দেখো ভর্তি, এখানে সব আজও রয়েছে। কিন্তু এই যে এখানে লেখা আছে ক্রিমিনাল স্পেশালিস্ট হচ্ছে দাদু, ছোট মামা সরি criminal lawyer। মামা, দাদু বলে বললাম। ছোট মামা তো অনেক অনেক স্মৃতি এখান থেকে জড়িয়ে আছে। মানে সবাই দেখলে এই ভিডিওটা, আমার যত মাসিরা মামাদের খুবই ভালো লাগবে, সবার বাড়িটাও দেখা হবে। আর আমাদেরও এসে মনে হচ্ছে যে কি ছিল আর আজকে কি হয়েছে মা বাড়িতে, বলো। এখানকার ভিডিও করে অ্যাটলিস্ট এটা হলো যে সারা জীবনের জন্য আমার কাছে ভিডিওটা রয়ে গেল ইউটিউবের মধ্যে, কেউ দেখতে পারে কোনো স্পেশাল, তাই না? বড় মামারা মাসিরা সবাই দেখে খুবই খুশি হবে যে বাড়িটা নিজে দেখতে পাচ্ছে। সবাই তো অনেক দূরে দূরে আসতে পারে না, আর যেহেতু কেউ থাকে না তো আসাও হয় না। তো এরপরে আমাদের দোতলা আছে, ওখানে একটা রুম আছে, তারপরে 3 তলায় ছাদ আছে। দোতলার এই সাইডে একটা রুম আছে, আর দোতলার এর ওপরে যেটা, সেখানেও আমাদের একটা মানে রেন্টে থাকেন উনিও দেখাশোনা করেন। তো এখনো রেন্ট আরেকজন একটা ফ্যামিলি আছে, ওনারাও থাকেন। তোমাদের আমি একটা রুম দেখাবো ওপরে বাড়ি থেকে। আর সামনেই বকুলতলা ঘাট, এই দেখো চলে এলাম আমরা।
ঘাট মানে জল ইচ্ছে মনে করছে একদম স্নান ভরে করিনি, যাচ্ছে, হ্যাঁ। কিন্তু আমি গঙ্গা জল সুইমিং বয়েই জানি না, যাচ্ছে, আমার দ্বারা বয়েই হবে না। যাচ্ছে। অনেক ওখান কত দূর থেকে জল আসছে দেখো, আর পুরো একদম দেখছো। আমরা তো গঙ্গা ঘাট থেকে ঘুরে চলে এলাম, আর এসে এখন যাচ্ছি উপরে রেস্ট করতে। তো এই পুরোনো বাড়িটা, এর উপরে একটা বাড়ি আছে, ওখানে ভাড়া থাকে একজন, আর সামনে একটা সিঁড়ি আছে, এই দেখো সিঁড়ি দিয়ে উপরে একটা রুম আছে। চলো এই রুমটায় যাই এখন। ভাবি আর মোমো চলে গেছে অলরেডি, ওরা অলরেডি গিয়ে রেস্ট করছে। এবার চলো, এবার আমিও যাই, এখানে রেস্ট করবো। এটাই ওপরের ঘর, এখানেই কালোদা প্রিয় থাকতো, মানে মাসির ছোট ছেলে আর বড় মামার ছেলে। এখানেই সবসময় আমি খালি নামটা আমার উঠতাম। এখানে একটা ফ্রিজ ছিল, এখান থেকে ওই জল পেতাম, ফ্রিজ থেকে নিয়ে দৌড়ে পালাতাম। সেই রুমটা এখন ফাঁকা, এসে খুলে এখন বসেছি। দাদার এই বই বুকস গুলো নাকি? বিসিএ এমসিএ সব। এটা কি? এটা কি? দাদাই। আচ্ছা, তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, দেখো এটা মাদের একদম বিয়ের পরে ইয়াং কালের একদম ফটো, স্টাইলিশ একদম পোজ দিয়ে ফটো। আর ওটা মা কার ফটো? ওটা হলো আমার বড় মামা, তারপরে মেজো মামা আর ছোট মামা। তিন মামার মায়ের ফটো। হ্যাঁ হ্যাঁ, সব আচ্ছা। রয়েছে। এবার আমরা চলে যাচ্ছি, এবার আমরা উপরে কিছুক্ষণ বসছিলাম, এবার আমরা চলে যাচ্ছি খেতে। মাসি খেতে বেড়ে দিচ্ছে, এসো। খাবার বেড়ে দেওয়া হলো। ভাই বলো কি কি আছে? কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, মসুরির ডাল, আর মাসি আনছে সব। চলে এলো পটল আলুর তরকারি, মাছ নিয়েও চলে এসছে মাসি। এবার কমপ্লিট হয়ে গেল, এবার স্টার্ট করে দাও ভাবি তুমি। হ্যাঁ চলো খাই। এটা তো ওপরের ঘর তোমাদের দেখালামই, আর এইদিকে তোমাদের বললাম না রেন্ট থাকে, এখানেই আমাদের থাকে। আর এবার তোমাকে মানির ঘরটা দেখাই তোমাদের, আমার বড় মাইমা আর বড় মামার ঘর। এই দেখো, গেট খুলতে হবে। এই দেখো মানির ঘরে চলে এলাম। এই দেখো এটা পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, ফটো তুলে বলে মানি দেখবে। এটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিয়ে একবার। বলছিলাম না স্বপ্না মাসি আমাদের এখানে থাকে, এই দেখো স্বপ্না মাসি খাবার বেড়ে দিচ্ছে বাবাকে। মায়ের ছোটবেলার ফ্রেন্ড একদম, না মা? না মাসি? দিয়াদের বাড়িতে তো ঘুরে এলাম, অনেকক্ষণ ছিলাম, খাওয়া দাওয়া করলাম, মজা করলাম। এবার যাওয়ার পালা। এখন বলতে হচ্ছে 3:50, আর 4:30টার সময় ট্রেন, 4:25-এ। তো ওই ট্রেনটাই আমরা ধরবো। তো চলো এবার আমরা বেরিয়ে যাই। এবার হয়ে গেল ঘোরাফেরা, চলো এবার যাই। ঠাকুরের দর্শন হয়ে গেল, মামার বাড়ি এলাম, খাওয়া দাওয়া হলো, গঙ্গার ঘাটে হলো, মাসি দারুণ রান্না করে খাওয়ালো। এবার বাড়ি ফেরার পালা। চলে এলাম আমরা স্টেশন, নৈহাটি স্টেশন। আর 1 নম্বরেই আসেন ট্রেন, না? 1 নম্বরেই আসেন, অসুবিধা নেই, ফার্স্ট প্ল্যাটফর্মেই আসবে। চলে এলাম বেলগড়িয়া, এবার এখান থেকে অটো ধরবো আর বিরাটি নামবো। আর বিরাটিকে কেনাকাটি করবে? হ্যাঁ, একটু কেনাকাটি আছে, কাল পুজো তো, জন্মাষ্টমী, তাই জন্য। আমরা তো বিরাটি পৌঁছে গেলাম, আর তোমাদের বলেছিলামই যে অনেক কিছু জিনিস কেনার আছে, তাই এই যে পুরো ভরে গেছে একদম জিনিস কিনে। এবার আমরা অটোতে বসে গেছি, এবার বাড়ি যাচ্ছি ফাইনালি। সেই সকালে বেরিয়েছিলাম, এখন বাড়ি ঢুকছি সব কিছু করার পর। আজ ঠাকুরের দর্শন তো খুব ভালোভাবে করলাম। মানে এতদিন শুধু ভাবতাম, সেই নয়ডা থেকে ভাবছি যে যাব, কিন্তু এখানে এসেও মানে দোনা মোনা হচ্ছিল, বৃষ্টি, যেতে পারবো কি না।
কাল রাত্রি অবধিও আমরা এটা বুঝতে পারছিলাম না, কিন্তু ফাইনালি আমরা যেতে পারলাম, খুব ভালোভাবে দর্শন হলো। মানে জয় বড় মার জয়, উনি চেয়েছিলেন বলেই আমরা যেতে পেরেছি। আর তোমাদের বলে দিই যে কিভাবে আমরা গেলাম। কেউ যদি শিয়ালদা থেকে আসছো, তো মানে শিয়ালদা থেকে গিয়ে একদম নৈহাটিতে নামতে হবে। নৈহাটি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সোজা গিয়ে কিছুটা গিয়ে ওখানেই বড় মার মন্দির, ওখানে তুমি ঠাকুরের পুজো করার ডালা, মিষ্টি, ফুল যা চাইবে সব পাবে। আর আমরা মোটামুটি পৌঁছে গিয়েছিলাম এই 8:30 নাগাদই পৌঁছে গিয়েছিলাম। কিন্তু মন্দির 8টার সময় খুলে যায় যতদূর শুনেছি, কিন্তু আজকে মনে হয় 8:48 খুললো। যেই খুললো আর আমাদের দাঁড়াতে হলো না, ওই 15-20 মিনিটই যে দাঁড়িয়েছিলাম। তারপরে লাইন যেমনভাবে এগোলো আমরা তাড়াতাড়ি এগিয়ে গেলাম। একটা কথা তোমাদের বলে দিই, ফার্স্ট ব্যাচ যেটা ঢোকেন প্রথম ঠাকুরকে দর্শন করতে, ওনারাই অঞ্জলি দিতে পারেন। সেকেন্ড ব্যাচ থেকে আর হয় না। তো মানে অঞ্জলিটা দেওয়ার জন্য তোমাদের এটাই যে সকাল সকাল একটু যেতে হবে। এর পরের বার আমরা কোনো সময় গেলে সকাল সকাল যাব। তারপরে তো আমরা দর্শন করে মামার বাড়ি চলে গেলাম। ওখানেও দিনটা খুব ভালো কাটলো। স্বপ্না মাসি আমাদের জন্য রান্না টান্না করলো, আর ঘর ঘুরে দেখলাম সেই মামার বাড়ির পুরনো স্মৃতি সব মনে পড়ে গেল। বাবিকে দেখালাম, মাও সব কিছু ঘুরে দেখলো। মা নিজের প্রতিবেশীদের সঙ্গে দেখা করলো, সেই ছোটবেলাকার মা তো গেলেই যায়, মিস করে না এই জিনিসটা। সবার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। ইভেন একটা মামি আমার জন্য আমাকে 100 টাকা দিয়েছে, আমাকে চকলেট দিয়েছে। এইগুলো মানে প্রাপ্য, এই ছোট ছোট জিনিসগুলো। একটা আমাকে ব্যাগ, হাতে বানানো ব্যাগ দিয়েছে বাজার করার, যেটা সবজি বাজার, মাছটা যাই আনতে পারি। তো আমার তো পেয়ে খুব ভালো লাগলো জিনিসগুলো। আর ইভেন এটাও দিয়েছে, ওই যে কড়াই ধরার যে মোটা মোটা কাপড় বানিয়ে দুদিকে ধরার জন্য, ওটাও 4 পিস আমাকে দিয়েছে। খুব ভালো লাগলো আমার, থ্যাংক ইউ মামি। তারপরে তো আমরা বিরাটি এলাম। আসার সময় বিরাটিতে বললাম অনেক কাজ ছিল, কাল তো জন্মাষ্টমী, তাই প্রচুর বাজার, মিষ্টি, ফল, এমনি গ্রসারিও কেনার ছিল। সব করে তারপরে আমার দিদি ছিল, দিদিও অনেক কিছু বাড়ি জিনিস কিনলো। কিনে আমরা এই বাড়ি ফিরলাম। আর তোমাদের একটা আমি চমৎকার একটা দারুণ কথা আজকে জানাই, মানে আমাদের সাথে যেটা ঘটেছে, আমরা সাক্ষী তার, যে আমরা কাল রাত্রির অবধি পুরো বুঝতেই পারছিলাম না যেতে পারবো কিনা। মানে এটাও ভেবে নিয়েছিলাম যেতে পারবো না। সবার কাছে মেসেজ আসছিল যে মানে হেভি টু ভেরি হেভি রেইনফল হবে। তো আমরা ভেবে নিলাম আমরা যেতে পারবো না। তো দেখি কবে যাব বুঝতে পারছি না। আর দিদিকেও বললাম তুমি সকালবেলা উঠে দেখো যে আগে যদি বৃষ্টি হয় তাহলে তো যাবো না, আর না হলে আমরা যাব। কিন্তু তোমাদের একটা কথা বলি, আমরা সকাল থেকেই বেরোলাম, মায়ের দর্শন করলাম, মামার বাড়ি গেলাম, এলাম, বিরাটিতে বাজার করলাম, এক ফোঁটা বৃষ্টি হলো না। আর এখন যেই সিঁড়িতে পা দিয়েছি ওপরে ওঠার জন্য, তখনই ফার্স্ট বৃষ্টি হলো। তো ঠাকুরের মহিমা সত্যি অপরম্পার। ঠাকুরকে মানে ঠাকুরের যে মিরাকল হতে পারে, এটা সত্যি আজ প্রুফ হয়ে গেল আর একবার। এটা আমি নিজের লাইফে অনেকবারই প্রমাণ পেয়েছি, আজকে আবারও প্রমাণ পেলাম সবাই মিলে। তো সত্যি জয় বড় মার জয়। আজকে দর্শন করে মনটা একদম খুশি হয়ে গেল। আশা করি তোমাদের আজকের ব্লগটা আমাদের খুবই ভালো লাগবে। বড় মায়ের যে দর্শন করলাম, তোমরা সব কিছু জানতে পারবে এটার থ্রু। আর খুবই ভালো লাগলো, আমার মনের যে ইচ্ছা ছিল, আমাদের মনের ইভেন যা ইচ্ছা ছিল, সেটা আজকে মানে যেতে পারলাম, ওনার দর্শন করতে পারলাম, খুবই ভালো লাগলো। আর তোমরাও নিশ্চয়ই সুযোগ পেলে, যাদের মানে বাড়ি কলকাতা তারা তো আসতেই পারবে, যাদের নাও বাড়ি তারাও একবার এসে নিশ্চয়ই দর্শন করো, তোমাদেরও খুব ভালো লাগবে, এইটুকু বলতে পারি। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।